কিছু ভাই দিনের পথে আসার আগে ট্যাটু করেছিল, এখন ট্যাটু সহ কি তাদের নামাজ হবে? ট্যাটুতে গুনাহ হয়েছে তাদের, ট্যাটুর কারণে নামাজ বন্ধ থাকবে এটা কিন্তু ঠিক না, নামাজ পড়তে হবে তাদের। এখন ট্যাটু কী করবে? ঢেকে রাখবে। যদি কোনো ছবি থাকে, ট্যাটু কোনো মানুষের ছবি থাকে, ট্যাটু ঢেকে রাখবে। আর যদি ছবি না থাকে, কারণ নাম থাকে, তো এটার জন্য নামাজ বন্ধ হবে না, গুনাহ মানে কিছু হবে না। মানে এটা বন্ধ, এটা উঠে ফেলতে হবে। এটা দিয়ে অনেকে বলতেছে এটা দিয়ে কী করে, প্লাস্টিক সার্জারি করতেছে, খরচ করতেছে, উঠে ফেলতেছে, আমরা উঠে ফেলতেছে। এত কিছুর দরকার নেই, আসলে এত কঠিন করার দরকার নেই। যদি ছবি থাকে, যদি হারাম কিছু থাকে, তখন সেটা শুধুমাত্র কী করবে? ঢেকে রাখতে হবে। যদি পারে, যদি উঠে ফেলতে পারলে স্বাভাবিকভাবে উঠে গেলে উঠলো, না হলে এটা কি ঢেকে রাখতে হবে নামাজের মধ্যে। আর যদি ছবি না থাকে, নাম টাম থাকে, আঁক থাকে, তাহলে এটা কিছু করতে হবে না, এটাকে উঠে ফেলতে হবে না। কারণ এটা তো কষ্ট, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কষ্ট দিয়ে আপনি এই কাজটা করবেন না। সুতরাং এই মানুষদেরকে জোর করে তাদেরকে ট্যাটু আছে নামাজ হবে না এগুলি বলেন না। বুঝে আসছে কথাটা? ট্যাটু কী করেছে সেটা দেখে সেটা অনুসারে হুকুম হবে। যদি কাফেরদের কোনো সিম্বল হয়, তখন সেটাকে ঢেকে ফেলতে হবে ভালো করে, যাতে করে দেখা না যায়। উঠাইতে পারলে উঠাবে, নাহলে ঢেকে ফেলবে। আর যদি কোনো এমন হয় যে পয়সা খরচ হবে, তাহলে নামাজ বন্ধ থাকবে না, বা এটা বা সময় লাগবে, নামাজ বন্ধ থাকবে, নামাজ পড়ে যেতে হবে, এই সময় নামাজ পড়তে হবে। তবে কী করতে হবে? ঢেকে রাখতে হবে, ওই জায়গাটা ঢেকে ফেলতে হবে। আচ্ছা, আশা করি বুঝছেন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا